এর মধ্যে ইউনিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ও দুজন উপসচিব। অতিরিক্ত সচিব দিদারুল আহসান প্রকল্পটির কোঅর্ডিনেটর, উপসচিব রাশিদুল ইসলাম প্রকল্প পরিচালক এবং উপসচিব এস.এম. মঞ্জুরুল হান্নান খান প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রকল্পটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হলেন না কোঅর্ডিনেটর দিদারুল আহসান। মন্ত্রণালয়ে বৈঠক আছে জানিয়ে এড়িয়ে গেলেন তিনি। অনেক চাপাচাপির পর ইউনিটের কার্যক্রম সম্পর্কে কিছু তথ্য দিলেন এর পরিচালক, কিন্তু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকির মুখে থাকা উপকূলীয় এলাকায় সুনির্দিষ্ট কোনো প্রকল্পের কথাও জানাতে পারলেন না তিনি। 2100 কোটি টাকার মধ্যে আমরা এই 58টা প্রজেক্ট দিয়েছি 700 কোটি টাকার মধ্যে, 700 কোনো না হয়তো 667 কোটি, অ্যারাউন্ড 700 কোটি টাকার মধ্যে আমরা এটা দিয়েছি। আর এখন আমাদের এই বছরে আমরা 590 কোটি টাকার মতো আমাদের আছে, সেটা আমরা এই বছরে দেওয়ার চেষ্টা করব। আর ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হলেন না ইউনিটের প্রকল্প পরিচালক মঞ্জুরুল হান্নান খান। Thank you very much. I'll talk to you later with permission from my higher authority. পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বৈঠক আছে বলে চলে গেলেন তিনি, কিন্তু পরিবেশ ও বন মন্ত্রণালয়ে গিয়ে জানা গেল সেখানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কোনো বৈঠক ছিল না। নিজ রুমে বসেছিলেন প্রকল্প পরিচালক হান্নান খান। আর মন্ত্রণালয়ে বৈঠক রয়েছে বলে এড়িয়ে যাওয়া প্রকল্পের কোঅর্ডিনেটর দিদারুল আহসানকে ঘণ্টাখানেক পরেই পাওয়া গেল তার ক্লাইমেট চেঞ্জ ইউনিট অফিসে। তবে এবারও কোনো কথা না বলে আরেকটি বৈঠক আছে জানিয়ে কর্মকর্তাদের নিয়ে বেরিয়ে গেলেন তিনি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন এই কার্যালয় থেকে পরিচালিত হয় শত শত কোটি টাকার প্রকল্প, কিন্তু এই প্রকল্পগুলো কোথায় কিভাবে পরিচালিত হচ্ছে বা বাস্তবায়িত হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এই কার্যালয়ের কর্মকর্তাদের কাছে। এই অবস্থায় আগামীতে বাংলাদেশ কতটা কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করবে সেটা এখন দেখার বিষয়। এইচ.এম. সাগর, এটিএন নিউজ, ঢাকা।